ইউরোয় উঠছে স্বাগতিক জার্মানি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দেওয়া জার্মানি এবার হারিয়েছে হাঙ্গেরিকে। গ্রুপ এ এর ম্যাচে জার্মানির জয় 2-0 গোলে। এই জয়ে 6 পয়েন্ট এবং 6 গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সবার আগে নকআউট পর্বে পৌঁছে গেল জার্মানরা। স্টুটগার্টে প্রথম ম্যাচের মতো একপাক্ষিক না হলেও ম্যাচ জুড়ে দাপট ছিল জার্মানির। শুরু থেকেই বলের দখল রেখে হাঙ্গেরিকে চাপে রাখার চেষ্টা করে স্বাগতিকরা। স্কটল্যান্ডের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ আলো ছড়িয়েছেন 21 বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ম্যাচের প্রথম গোলটি এসেছে বায়ার্ন মিউনিখ তারকার কাছ থেকে। জার্মানির হয়ে অন্য গোলটি করেন অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। হাঙ্গেরি অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে ম্যাচে ফেরার, কিন্তু ফিনিশিং ব্যর্থতা ও রক্ষণের ভুলের মূল্য দিতে হয়েছে তাদের। চেনা আবহে ম্যাচের 20 সেকেন্ড না পেরোতেই প্রথম গোল হজম করে বসতে পারত জার্মানি। ম্যানুয়াল নয়ের দৃঢ়তায় অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। এরপরই অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণে জার্মানি মাঝমাঠ নিজেদের দখলে রেখে আক্রমণীকে সুযোগ তৈরির চেষ্টা করে জার্মানরা। 6 মিনিটের মাথায় অবশ্য আবারও দারুণ একটি সুযোগ তৈরি করে হাঙ্গেরি, তবে গোল পাওয়া হয়নি এবারও। 11 মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেওয়ার একটি দারুণ সুযোগ আসে কাই হাভার্টজের সামনে, তবে গোলরক্ষককে একা পেয়েও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি আর্সেনাল তারকা। তবে 22 মিনিটের মাথায় নিজেদের ভুলে গোল হজম করে বসে হাঙ্গেরি। স্কটল্যান্ডের ম্যাচের পরে এ ম্যাচেও জার্মানদের হয়ে গোল পেয়েছেন জামাল মুসিয়ালা। এ গোলে আক্রমণের শুরুটাও করেছিলেন মুসিয়ালাই। একটু পর অবশ্য অল্পের জন্য সমতা ফেরানো হয়নি হাঙ্গেরির। লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সোবোসলাইয়ের ফ্রিকিক থেকে নেওয়া দুর্দান্ত শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অভিজ্ঞ গোলরক্ষক নয়ার। 29 মিনিটে আবারও আক্রমণে যায় হাঙ্গেরি। এবার সোবোসলাইয়ের শট ঠেকান জোনাথন টা। প্রথমার্ধের যোগ করার সময় জার্মানির জালে ঠিকই বল জয় হাঙ্গেরি, তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সে গোল। হাঙ্গেরি না পারলেও জার্মানি ঠিকই দ্বিতীয় গোলটি আদায় করে নেয়। 67 মিনিটের দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন জার্মান অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। 2 গোলে পিছিয়ে যাওয়ার পরও অবশ্য হাঙ্গেরি চেষ্টা করেছে ম্যাচে ফেরার, কিন্তু জার্মানির রক্ষণ দেয়ালকে ভাঙতে পারেনি তারা। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাঙ্গেরিকে।